ট্র্যাম্পোলিন পার্ক। স্কুলের ছুটি হয় আর সবাই এক এক করে ঘরের দিকে রওনা হয়। কালকে সানডের কি প্ল্যান? কোথাও ঘুরতে যাওয়া হোক? প্ল্যান তো ঠিক আছে, শুধু মা রাজি হলে হয়। আচ্ছা, তো প্ল্যানটা কি? সেটাই তো সারপ্রাইজ তোর জন্য। ঘরে গিয়ে জানতে পারবি তুই। আর কথা বলতে বলতে গট্টু চিংকি ঘরে পৌঁছে যায়। মা, শোনো না, তোমাকে না একটা কথা বলার আছে। চিংকি, আগে যা, হাত মুখ ধো, খাবার খা, তারপর তখন না হয় বলিস। চিংকি গট্টু কাপড় বদলে হাত মুখ ধুয়ে খাবার টেবিলে আসে। মা, জানো শহরে নতুন ট্র্যাম্পোলিন পার্ক খুলেছে, আর আমরা সবাই মিলে সেখানে যাওয়ার প্ল্যান করেছি। আচ্ছা, সানডেতে ঘোরার প্ল্যানও হয়ে গেছে? জিজ্ঞেস করাও হয়নি আমায়। মা, তোমার পারমিশন না নিয়ে যেতে পারি কি আমরা? আচ্ছা ঠিক আছে, কালকে তোদের সবাইকে আমি ট্র্যাম্পোলিন পার্ক নিয়ে যাব। এখন আগে খাবার খেয়ে নে, চ। ও, তো এটা ছিল সারপ্রাইজ। ইয়েস, কেমন লাগলো? সুপারব। আর তারপর গট্টু আর চিংকি সকাল হওয়ার অপেক্ষা করতে লাগে। সকাল হতেই দুজনে তৈরি হয়ে যায় আর সকালের ব্রেকফাস্ট করে নেয়। ততক্ষণে ওর বাকি বন্ধুরাও সেখানে চলে আসে। চিংকি, তুই তো আমায় কত সকালে উঠতে বললি, আর তুই এতক্ষণে ব্রেকফাস্ট করছিস? জানিস কত কষ্ট করে উঠেছি। এই তো হয়ে গেছে। তাহলে চলো। মাও ততক্ষণে রেডি হয়ে বাইরে বেরিয়ে আসে আর সব বাচ্চারা মায়ের সাথে বাসে বসে ট্র্যাম্পোলিন পার্কের জন্য রওনা হয়। সবাই ভালো করে এনজয় করবি, কিন্তু বদমাশি নয়, কি মা, সবসময় তুমি এটাই বলো। কারণ তুই সব থেকে বেশি শয়তানি করিস। সব বাচ্চারা হেসে ওঠে। কিছু দূর গিয়ে ওদের বাস থামে। সবাই বাস থেকে নামে আর মায়ের পিছু পিছু সবাই ট্রাম্পোলিন পার্কের দিকে চলতে লাগে। চিংকির মা সব বাচ্চাদের জন্য ট্রাম্পোলিন পার্কের টিকিট কাটে। এই নে তোদের সবার জন্য টিকিট। মায়ের থেকে টিকিট নিয়ে সবাই ট্রাম্পোলিন পার্কের ভেতরে ঢোকে। এখানে অনেক ধরনের ট্রাম্পোলিন আছে, যেখানে অনেক বাচ্চারা লাফালাফি করছে। তারপর সব বাচ্চারা নিজের জাম্পিং স্যান্ডেলস পরে। চলো গট্টু, আমরা লাফাই। হ্যাঁ নিশ্চয়ই, চলো। সবাই একসাথে একটা ট্র্যাম্পোলিনের কাছে যায় আর ওতে লাফাতে লাগে। যেই ওরা ট্র্যাম্পোলিনে লাফায়, ট্র্যাম্পোলিনও ওদের ওপরের দিকে লাফাতে লাগে। ইয়ে, ওহো। ওয়াও গট্টু, তুমি তো আমার থেকে উপরে লাফাচ্ছ। সত্যি এটা কি দারুণ! আমায় যে দারুণ লাগছে চিংকি। সবাই ট্র্যাম্পোলিনে লাফাচ্ছিল আর লাফিয়ে আবার সেখানে পড়ছিল। গট্টুর মা এসব দূর থেকে দেখছিল। বন্ধুরা, মজা তো আসছে, কিন্তু বেশি উঁচুতে লাফানো যাচ্ছে না। চলো না, এর থেকে বড় ট্র্যাম্পোলিনে যাওয়া হোক। হ্যাঁ হ্যাঁ, চ, আমি রেডি। আমিও তৈরি। আমিও। সবাই মিলে বড় ট্র্যাম্পোলিনের দিকে যায়, কিন্তু গট্টু সেখানেই দাঁড়িয়ে পড়ে। কিরে গাট্টু, আয় এদিকে। না, আমি এখানে ঠিক আছি। আমি জানি যে তুমি উঁচুর থেকে ভয় পাও, তাই তুমি আসছো না। না না না, এমন নয়, আমার এখানেই ভালো লাগছে। ওহো গট্টু, মিথ্যে কথা বলো না। তুমি উঁচুকে ভয় পাও, তাই এমন বাহানা করছো। আমি উঁচুকে ভয় পাই না, তো এসে যাও। আর গট্টু কিচ্ছু বলতে পারে না আর ওদের সাথে চুপচাপ বড় ট্র্যাম্পোলিনের দিকে এগিয়ে যায়। সবাই একটা বড় সিঁড়ি দিয়ে বড় ট্র্যাম্পোলিনের দিকে এগিয়ে যায়। গট্টুর এখান থেকে লাফাতে ভয় করতে লাগে। তখন চিংকি ওর কাছে যায়। আমি জানি তোর ভয় করছে। না, এমন কিছুই নেই। তোর যদি হাইট সিকনেস থেকে থাকে, এতে লুকানোর তো কিছু নেই রে। আমিও তো জল ভয় পাই, তাই না? এবার সবাই ওপর থেকে নিচে লাফাবে বলে, আর গট্টু পেছনের দিকে এক পা হয়ে যায়। তখনই চিংকি ওর হাত ধরে নেয়। ভয় পাস না গাট্টু, আমি তোর হাত ছাড়বো না। গট্টু তখন চিংকির দিকে তাকিয়ে হেসে ওঠে আর তখন ও বাকিদের সাথে লাফানোর জন্য তৈরি হয়। সবাই একসাথে 3 অবধি গোনে। 1 2 3। গট্টুর 3 বলতেই সবাই একসাথে নিচের দিকে লাফায় আর জোরে চেঁচিয়ে ওঠে। ও ও, ইয়ে ইয়ে। সবাই গিয়ে ট্রাম্পোলিনে পড়ে।
আর খুব উঁচুতে লাফায় আর আবার নিচে এসে পড়ে। থ্যাংক ইউ চিঙ্কি, তুমি আমার ভয় দূর করলে। তাহলে চল আরেকবার ট্রাই করি। নিশ্চয়ই। তো সবাই আরেকবার ওপরে যায় আর এক এক করে নিচে জাম্প করে, কিন্তু গাট্টু এবার একলাই যায়। ইয়ে, মজা এসে গেল। ইয়ে। কিন্তু লাফাতে গিয়ে এবার ওর ব্যালেন্স বিগড়ে যায় আর ও ট্র্যাম্পোলিনে পড়ে। সবাই এটা দেখে হেসে ওঠে। গাট্টুর এভাবে পড়তে ট্র্যাম্পোলিন জোরে কেঁপে ওঠে। এতে সবাই পড়ে যায় আর একে অপরকে দেখে সবাই হাসতে লাগে। চলো আরো একবার যাই। সবাই আবার লাফানোর জন্য উপরে উঠতে যাবে, তখনই সেখানে ট্রাম্পোলিন পার্কের এক গার্ড আসে। বাচ্চারা, নতুন কিছু ট্রাই করবে নাকি? হ্যাঁ, ট্রাই করব। ওয়াকার তখন বাটন টেপে, যাতে ট্রাম্পোলিনে একটা দোলনা আর স্লাইড এসে যায়। এইটা তো সত্যি তো খুব মজার। আরে আরে, তুমিও এসেছো? এতক্ষণ তুমি চুপ ছিলে তাই বুঝতে পারিনি যে তুমিও এসেছো। এটা বলে বান্টি হরিকে ধাক্কা মেরে দেয়। ও নো। ইয়েস। হরিকে ধাক্কা দেওয়ার পর বান্টিও সেই স্লাইডে নিজের থেকে লাফ দেয় আর দুজনে একসাথে স্লাইড করে বক্স আর বালুনের জায়গায় গিয়ে পড়ে। কিছুক্ষণ খেলার পর বান্টির মাথায় এক আইডিয়া আসে। আমরা খুব মজা করেছি, কিন্তু এখন বোর হচ্ছি। ট্র্যাম্পোলিন পার্কের ভেতরে হাইড অ্যান্ড সিক খেলা হোক। এখানে হাইড এন্ড সিক? আমার তো এই আইডিয়া খুব ভালো লাগছে। খুব মজা আসবে বন্ধুরা। হ্যাঁ, খুব মজা আসবে। একবার খেলে দেখা হোক প্লিজ। গাট্টুর জেদ শুনে সবাই হাইড অ্যান্ড সিক খেলতে রাজি হয়ে যায়। ঠিক আছে, কিন্তু সিকার কে হবে? আমি হব। সবাই তখন লুকোনোর জন্য জায়গা খুঁজতে লাগে আর গাট্টু গোনা শুরু করে। 1, 2, 3। আরে একটু স্লো কাউন্ট কর গাট্টু, আমি লুকোনোর জায়গা পাচ্ছি না। ও ওকে ওকে। 3, 4। ওকে, এখন সব হয়তো লুকিয়ে পড়েছো। আমি আসছি। আর 5। আর 5 গুনতে গাট্টু নিজের চোখ খোলে আর দেখে যে সবাই লুকিয়ে পড়েছে। গাট্টু তখন ওদের খোঁজা শুরু করে। আচ্ছা আচ্ছা, সব লুকিয়ে গেছে। এক্ষুনি খুঁজছি সবাইকে। গাট্টুর পেছন থেকে একটা আওয়াজ শুনতে পায় আর টেবিলের পেছনে দেখে যে সেখানে গুড্ডি লুকিয়ে আছে। ইয়ে, গুড্ডি খুঁজে নিলাম তোমাকে। এবার গাট্টু আর গুড্ডি বাকিদের খুঁজতে শুরু করে। আবার একটা আওয়াজ আসে আর গাট্টু দেখে যে চিঙ্কি আর হরি একটা পর্দার পেছনে লুকিয়ে আছে। গাট্টু এক ঝটকায় পর্দা সরিয়ে দুজনকে ধাপ্পা দিয়ে দেয়। ইয়ে, খুঁজে নিলাম, আমি খুঁজে নিলাম। বান্টি, এবার ওকে তো খুঁজে দেখা। এবার গাট্টু বান্টিকে খোঁজা শুরু করে। অনেক খোঁজাখুঁজির পরে ওকে খুঁজে পাওয়া যায় না। এবার গাট্টু হার মেনে নেয়। বাইরে এসে যাও বান্টি, তুমি জিতে গেছো। বান্টি প্লিজ বাইরে এসে যাও। গাট্টু তখন একটা ড্রামকে নিজের দিকে আসতে দেখে। প্রথমে তো গাট্টু ভয় পেয়ে যায়, আর যেই সেই ড্রাম কাছে আসে অমনি লাফিয়ে ওঠে আর ভেতর থেকে বান্টি বেরিয়ে আসে। এটা দেখে সবাই হেসে ওঠে। বাহ, দারুণ মজা হলো। সত্যি দারুণ মজা হলো। আচ্ছা চল এবার যাই, মা ওয়েট করছে। সবাই ফিরে আসে আর মায়ের কাছে যায়। চল তোরা এবার ঘরে ফিরে যাই। সবাই বাসে বসে পড়ে, যেখানে সবাই মাকে আজকের দিনের এনজয়মেন্ট আর আনন্দর ব্যাপারে সব বলে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।